আসসালামু আলাইকুম সবাইকে। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক বেশি আমন্ত্রণ ও শুভেচ্ছা। তো আজকের ব্লগটি থাকছে কিয়ানের দাদাবাড়ি যাওয়ার পরে আমরা কি করি। কিয়ানের দাদাবাড়িতে আমরা গিয়েছি, এই ব্লগটা তো আপনারা আগেই দেখেছেন কিভাবে গেলাম, কত জার্নি করে, কতটা কষ্ট হয়েছে ঈদের টাইম। তো কিয়ানের দাদাবাড়ি যাওয়ার পরে তেমন কোনো ব্লগ করা হয়নি, কারণ এত বেশি গরম ছিল যে আমি কোনো ভিডিওই করতে পারি নাই, কোনো ব্লগও করতে পারি নাই, আপনাদের সাথে শেয়ারও করতে পারি নাই। তবুও আমার কাছে ছোট ছোট কিছু ক্লিপ ছিল, মানে আমি হুটহাট একটু বের হয়েছিলাম 5-10 মিনিটের জন্য, তো তখনকার কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়ে রাখছিলাম যেগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো সাথেই থাকুন। আজকে আমরা চলে যাচ্ছিলাম কিয়ানের দাদাবাড়ি। কিয়ানের দাদাবাড়ি বলতে এটা কিয়ানের বাবার মামা, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। এত পরিমাণ রোদ উঠেছিল, আমার লিপস্টিক গলে গলে পড়তেছিল। এটা কিন্তু ম্যাট লিপস্টিক ছিল, তারপরেও রোদের কারণে টিকে থাকতে পারতেছিল না। আর আমি কোনো সেটিং স্প্রে ইউজ করি না, জাস্ট নর্মাল ফেস পাউডার আর একটু লিপস্টিক দিই। তো লিপস্টিক একদম গলে গলে পড়ে যাচ্ছিল, তারপরে টিস্যু দিয়ে একটু মোছার পরে মানুষ হয়েছে, জাত হয়েছে। তো কিয়ানের বাবা আমাদেরকে একদম চিপা চাপা রাস্তা দিয়ে নিয়ে গেছে, এইসব রাস্তা আমি চিনি না। মামার বাসায় যাওয়ার পর, মানে কিয়ানের দাদার বাসায় যাওয়ার পর আমরা বেশিক্ষণ থাকি নাই, অল্প সময় থাকছি। এত বেশি গরম ছিল, এত বেশি রোদ ছিল, এত ঘামাইছিলাম যে ভিডিও করার কথা আমার মাথায় ছিল না। ওই বাসায় যাওয়ার পরে কোনো ভিডিও করি নাই। এই তো আর 2 মিনিট পরেই মামার বাসায় চলে আসবে, তো বেশিক্ষণ আর থাকি নাই, বাসায় চলে আসছিলাম। বাসায় চলে আসার পর এটা হলো পরের দিনের ঘটনা। যেদিন সবাই গোসল করতে যাচ্ছিল, এখানে বতর উঠাচ্ছিল, বতরই বলে, মানে ধান উঠানোর দিনগুলোকে বতর বলে, বতর নেওয়ার দিন। আমার শাশুড়ি অনেক আগেই করে ফেলছে, আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক বেশি ফাস্ট। সেই তুলনায় আমি কিছুই না, আমি অনেক বেশি অলস আর একটা লেজি টাইপের মানুষ, কিন্তু আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক বেশি কর্মঠ। সে কাজ ছাড়া থাকতে পারে না, সে খুব কম রেস্ট করে। অত কম রেস্টে তো আমি অজ্ঞান হয়ে পড়ে যাব। এখানে আসছিল সবাই গোসল করতে, এটাকে বলে মাইটেল। আমার অত সুন্দর করে মনে নাই এইসব নামগুলো, যেহেতু সিরাজগঞ্জের ভাষায় তারা ইউজ করে। তো একটু ছোটোখাটো টাইপের পুকুর ছিল, এখানে তারা গোসল করতে আসে। এখানের পানি কখনোই শুকায় না, সবসময় এইটুকু করে পানি থাকে, আর বর্ষার সময় অনেক বেশি হয়ে যায়। তো এখানে সবাই যাচ্ছিল গোসল করতে, আমি তো অলরেডি গোসল করে ফেলছি। আমি এখানে গেছিলাম মূলত দেখতে যে মাইটেল জিনিসটা কি। এখানে আমার শাশুড়ি এসে গোসল করে, কারণ আমাদের নলকূপের পানিতে আয়রন আছে, সিরাজগঞ্জের পানিতে অনেক সমস্যা, যার কারণে আমার শাশুড়ি এই ছোটোখাটো পুকুরে এসে গোসল করে যায় এবং কাপড় চোপড় ধুয়ে নিয়ে যায়, না হলে কাপড় চোপড় আয়রনে লাল হয়ে যায়। আর আমার শাশুড়ি মাথার চুল তো সব চলে গেছে অলরেডি আয়রনের কারণে, তো একটু দূরে হইলেও এখানে এসে তারা গোসল করে। এটা হলো তার পরের দিনের ঘটনা, মানে আপনাদের সাথে আমি প্রায় 3 দিনের ঘটনা শেয়ার করছি, কারণ আমি ছোট ছোট ক্লিপস নিয়েছিলাম, একদিনের ভিডিও দিয়ে এটা কভার হবে না। তো এটা ছিল কুরবানির পরের দিন, মেবি 2-3 দিন পরের ঘটনা, যখন হাঁস নিয়ে আসা হয়েছিল। কারণ আমাদের কুরবানির জন্য যে ছাগল দিছিল ওইটা অলরেডি খাওয়া শেষ, আমাদের তো ফ্রিজ ছিল না গ্রামের বাড়িতে। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে পরের বছর গ্রামের বাড়িতে ফ্রিজ দিব, দোয়া করবেন সবাই আমাদের জন্য। ইচ্ছা থাকলে উপায় নেই, যেহেতু টাকা পয়সার বিষয়, ওইটা জোগাড় করেই করতে হবে। তো এখানে আমরা সন্ধ্যার দিকে একটু বের হয়েছিলাম, কিয়ানকে কোলে নিছিল ওর একটা আন্টি, ও পুরা নেংটু হয়ে আছে, মনোরম পরিবেশ উপভোগ করার জন্য একটু বের হয়েছিলাম। এই সময়ের আবহাওয়াটা এত বেশি চমৎকার ছিল, আমার তো আসতে মনে চাইছিল না। আশেপাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের, দেখেন এখন যেহেতু ধান ওঠানোর দিন, মানে অনেক বড় বড় খ্যারের পালাগুলা করা আছে, যেগুলো অনেক সুন্দর। এখানে কিয়ানকে দেখতে পারতেছেন আপনার, এই নেংটু বাবুটা হলো কিয়ান। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।